ইখতিলাফি যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা আপোষে মতপার্থক্যে লিপ্ত আছি। মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি? মূল বিষয়গুলো কি কি? 1 নাম্বার আকীদা। 1 নাম্বার কি? আকীদা। সবার আকীদাগুলোকে পরিষ্কার করতে হবে। আকীদার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না? শিরকি আকীদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না, সফল হবেন না। যাদের আকীদার মধ্যে শিরক আছে, শিরকি আকীদা নিয়ে আপনি সফল হতে পারবেন না, এটা সম্ভব না। 2 নাম্বার, আমল ঠিক করতে হবে। আমলের মধ্যে বেদাত রাখা যাবে না। কি রাখা যাবে না? বেদাত রাখা যাবে না, সুন্নত থাকতে হবে। 3 নাম্বার, রিজিক খাবো, হারাম থাকা যাবে না, হালাল থাকতে হবে। না খেয়ে মারা যাবো, তাও যাবো, হারাম খাবো। কথা বোঝা যায় কি? খাবো না, বা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, হারাম খাবো। পারা যাবে ইনশাআল্লাহ। আমি জানি আর কেউ পারুক না পারুক, ইয়াং জেনারেশন পারবে ইনশাআল্লাহ। আর কেউ পারুক না পারুক, আমাদের তরুণ প্রজন্ম পারবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, পরিবার গড়ব নববী আদর্শে। হ্যাঁ, পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা। দেখবেন মা কথা শোনে না, বাবা কথা শোনে না, বা স্ত্রী কথা শোনে না, আপনার ভাই কথা শোনে না। পরিবার সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা যথেষ্ট নয়, মানে এমনটা জরুরি নয়। পরিবারের সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা জরুরি নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের? লূত আলাইহিস সালামের বউ স্ত্রী, তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন? নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? নৌকায় উঠেছে, বলেছে আমি পাহাড়ে উঠে যাব, ওখানে আমি সেফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ঈমান এনেছিল? তাকে বের করে দিয়েছে দেশ থেকে। আপনার অনেক ক্ষেত্রে এমনও হয়েছে, সলফে সালেহিনদের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন, তারা নিজের হাতে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছেন, দেন নাই? পরিবারের সবাই, ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে? পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয়। আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী, আপনার সন্তান, এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে। আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন, কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ। মূল কাজের কথা বলছিলাম, আকীদা ঠিক করা, শিরক থাকবে না। আমল ঠিক করা, বেদাত চলবে না। রিজিকে হালাল থাকবে, হারাম চলবে না। 4 নাম্বার, পরিবার আদর্শ হবে নববী আদর্শে, এখানে কোনো অপসংস্কৃতি চলবে না। 5 নাম্বার, নিজের যেটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, মেধা, অর্থ, সময়, শ্রম, আপনার টাকা পয়সা, আপনার ভালো বুদ্ধি পরামর্শ, আপনি যতটুকু পারেন, যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে। পারা যাবে? বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, অ্যাসোসিয়েট করতে পারলে অ্যাসোসিয়েট করেন মানুষকে। যদি আপনি একটা মসজিদ করতে পারেন, মসজিদ করেন, মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন, ইয়েতিম প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন, আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন, কিছু একটা করেন দিনের জন্য। শিক্ষা প্রজেক্ট হোক, অর্থনৈতিক প্রজেক্ট হোক, সামাজিক প্রজেক্ট হোক, কিছু একটা করেন যাতে দেশ, জাতি, উম্মাহ আপনার দ্বারা উপকৃত হয়। পারা যাবে? কাজগুলো কঠিন, কাজগুলো আসলে কঠিন, সবগুলো কাজ সহজ না। আমি হয়তো সহজে বলছি, কাজগুলো এত সহজ নয়। এই কাজগুলো 23 বছর সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছিলেন। মার খেয়েছেন, বয়কটের শিকার হয়েছেন, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, কত কি করানো হয়েছে। এত সহজ নয়, কিন্তু বেসিক কাজ এগুলোই। এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। কিন্তু আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে। কখন বিজয় আসবে? একটা মূলনীতি বলছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আবার বলেন, কি আয়াতটা বললাম? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যখন তোমরা আল্লাহকে সাহায্য করবা, আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য করবে। তার আগে আল্লাহ পাক সাহায্য করবে। এমনি এমনি বিজয় আসবে না। আমি অনেক ভিতরে চলে গেলাম, কথা মূল কথায় আসেন, প্র্যাকটিক্যাল লাইফে আসেন। আইওয়াশ, শোডাউন এগুলো বন্ধ করেন, করে বেসিক কাজগুলো করেন, ইলম অর্জন করেন।
কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়েন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, সুন্নতের উপর থাকেন, হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আদর্শ পরিবার গড়েন, দিনের জন্য আপনার প্রতিভা দিয়ে কাজ করেন, ছোট ছোট স্টেপ নেন, আস্তে 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 দেখবেন দিনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা সুসংবাদ হচ্ছে এই, কথা বলছে কেন? আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা ইসলামের দুশমন যারা আছে এরা চায় আল্লাহর নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে, আল্লাহর দিনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। এটা ওয়াদা করেছেন আল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করবে না। কারণ কি? হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে। এই দিনটা সত্য না মিথ্যা? চূড়ান্ত সত্য দিন ইসলাম। কি জন্য পাঠিয়েছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে অন্য সব দিনের উপর ইসলাম বিজয়ী হতে পারে। ঘরের কোনায় তসবিহ টেপার জন্য দিন পাঠানো হয়নি, অন্য সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করাতে হবে, এই জন্য দিন এসেছে। আরে বিজয় অর্জন কি এমনি এমনি হবে? নিজের অবস্থা পরিবর্তন করতে হবে। পড়াশোনা, আকীদার সংস্কার, আমলের সংস্কার, দাওয়াত, মেহনত, তাবলীগ, আত্মত্যাগ, হালাল রিজিক, এগুলোর মধ্য দিয়ে দেখবেন আপনার দিন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ। ইসলাম জিতবেই, আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। এবার আসেন শেষের অংশে চলে আসেন। আমরা যে কথাটা থেকে শুরু করেছিলাম যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শিরকের কারণে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ, যিনি পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন, কেউ করবে না। আমরা যদি, যুবক ভাইরা শোনেন, আমরা যদি আমাদের আদর্শ চিনতে ব্যর্থ হই, আমাদের আদর্শ ফিক্স করে নেই পশ্চিমার কোনো নায়ককে বা কোনো নায়িকাকে বা কোনো খেলোয়াড়কে বা কোনো সঙ্গীত মিউজিশিয়ানকে, কোনো জাদুকরকে, কোনো অ্যাক্ট্রেসকে, ঠিক আছে, কোনো নেতাকে, কাউকে যদি আমরা আমাদের আদর্শ ফিক্স করে নেই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো না। অন্য কেউ পারুক না পারুক, আপনারা পারবেন ইনশাআল্লাহ। সেটা হলো আপনাদের জীবনের লাইফ ফ্রেমটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সাজান। এছাড়া সবচেয়ে বড় কোনো কাজ নাই আমাদের এখন। আপনার পুরো জীবন, আপনার দেহ, আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার কথাবার্তা, আপনার আকীদা, আপনার আমল, আপনার চলাফেরা, প্রতিটা বিষয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে। পারা যাবে? আজকের ওয়াজ শোনার পরে দাড়ি ছেড়ে দিবেন, হাত তোলেন কে কে? দাড়ি ছাড়তে বলেছি, কাটতে বলি নাই। দাড়ি ছেড়ে দিবেন আজকের লেকচার শুনে কে কে? হাত উঁচু করেন। বোঝেন নাই? ও দাড়ি রাখা, ছেড়ে দেওয়া মানে রাখা। দাড়ি রাখবেন কে কে? হাত তোলেন। আগামী রমজান আসার আগেই গাল ভর্তি দাড়ি দেখতে চাই। হাত নামান। এটা একটা সুন্নত, শোনেন, এটা এমন একটা সুন্নত যেটা আপনার সাথে কবরে যাবে। শোনেন, কথাটা বোঝেন। আপনি অনেক সুন্নাহর উপর আমল করেন, কিন্তু সব সুন্নত দেখা যাবে না মরা যাওয়ার পরে। মরার পরে সব সুন্নত দেখা যাবে না, কিন্তু আপনার লাশের সাথে দেখা যাবে আপনার দাড়ি ছিল কিনা। এটা সবচেয়ে স্পষ্ট সুন্নত যা আপনার সাথে কবরে যাবে। রাখা যাবে দাড়ি ইনশাল্লাহ? নাকি গার্লফ্রেন্ড নিষেধ করছে? বউ নিষেধ করে? গার্লফ্রেন্ড একটা আযাব। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যেতে পারে। আর দাড়ি রাখেন, ইনশাল্লাহ পারিবারিক জীবনে ভালো হবে। দাড়ি দেখেন, একটা কথা বলে শোনেন, যারা জিনা করে তাদের এক্সাম্পলটা, আর যারা হালালভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন। যারা হালালভাবে বিয়ে করে
ওরা সিংহের মতো, দিবালোকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে, তাই না? বুক ফুলিয়ে সাহসের সাথে, সে আমার স্ত্রী, মনে কোনো ভয় আছে, সংশয় আছে? তার চলাটা আলোর নিচে, সানশাইন, ডে লাইটের নিচে, সে বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে। আর যারা জিনা করবে দেখবেন তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো। ইঁদুর দিনের বেলা, দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না, সে রাতের অন্ধকারে কাজ করে। কথা বুঝতে পারছেন? যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন, এটা ইঁদুরের স্বভাব। সিংহের স্বভাব নিয়ে নেন, হালালভাবে বিয়ে করে দিবালোকে স্পষ্টভাবে স্ত্রীকে নিয়ে ঘোরেন, এটা করেন। সিংহের কেশর থাকে না, থাকে না? আল্লাহ পাক একটা খাসলত দিয়েছেন আমাদের, একটা বৈশিষ্ট্য দিয়েছেন, পুরুষদের দাড়ি থাকবে মাশাআল্লাহ, স্ত্রীদের দাড়ি থাকবে না, মেয়েদের দাড়ি থাকবে না। আর ওই যে হাদিসটা বারবার আমার মাথায় নক করে, দুইটা হাদিস বারবার নক করে। একটা হচ্ছে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, এই হাদিসটা আছে না? আরেকটা হাদিস হচ্ছে মেয়েদের সংখ্যা কমবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, এবং মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এই দুইটা হাদিস আপনি যদি একটু শহরগুলোতে যান, দুইটার জাজল্যমান দৃষ্টান্ত দেখতে পারবেন। আমি বলি আপনাদেরকে, কিয়ামতের কোন সাইনের জন্য অপেক্ষা করে বসে আছেন এখনো? আর কিসের জন্য অপেক্ষা করে বসে আছে? আর কি প্রয়োজন আপনার? আর কোন নিদর্শন প্রয়োজন? আজকে থেকে 100 বছর আগে এইসব মেয়েদের অস্তিত্ব ছিল, যারা এই রোড প্লেসে মেয়েদের, ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াতো, এবং এমন মেয়েরা যারা কাপড় পরেও নগ্ন থাকতো আজকে থেকে 100-200 বছর আগে। এই দুইটা হাদিস আপনি যখন দেখছেন, আপনি শেভ করছেন ক্লিন, তখন আমার ওই হাদিসটা মনে পড়ে যায় যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এটা আপনি মেয়ের পোশাক পরে নিলেন। কথা বুঝতে পারছেন? যখন আপনি ক্লিন শেভড, আপনি মেয়েদের পোশাক পরলেন। আর মেয়েদেরকে দেখেন, স্যুট, ফর্মাল প্যান্ট, টাই আছে না, জিন্স, টি শার্ট। জিজ্ঞাসা করতে পারে যে আপনারাও কি এগুলো রাস্তাঘাটে দেখে বেড়ান নাকি? আমাদের উত্তর হচ্ছে না ভাই, দেখে বেড়াই না, কিন্তু না দেখে উপায় থাকে না।